পেমেন্টটা তো নিয়ে নি। হ্যালো, আমি বুঝতেই পারছি না আমি করলামটা কি। ওখান থেকে আসলাম, বেঁধে দিল, চলে আসলাম। আমিও বুঝতে পারছি। কেন জানো? কেন? শুধু একটাই কারণ, আমরা পুরুষ। হ্যাঁ, একটা কারণ, একটা, আমরা পুরুষ। দেখো দুদিকে দেখো। হ্যাঁ সেটাই তো দেখছি। না আমি জীবনে আমাকে না হাত বেঁধে দে, আমি পালিয়ে যাই। হ্যালো, নমস্কার, একটু ছাড়া যান। নমস্কার। আপনারাই ঠিক করুন, আমাকে আর ডেকেছেন কেন? আপনিই বলুন। যখন এত টানাটানি, এত মাঝে দাঁড়াচ্ছি, এত লোক। আমাদের সিনেমাটার নাম বলে দিচ্ছি, নারী চরিত্র বেজায় জটিল। এই সিনেমাটাতে আমার একটাই ভূমিকা, যে এই সিনেমার প্রমোশনটার সাথে আমি অ্যাঙ্কারিংটুকু করি। পার্ট নেই, স্ক্রিপ্ট নেই, ওরকম কোনো ইয়ে নেই, কিন্তু খালি এইটুকুই করেছি। বাকিটা আমার যা ভুল, আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বললো তুমি পুরুষ। তারপরের দশা আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে কি করেছি। হাতটা পাটা আমাকে মনে হয় আজকে খুব একটা বেশি কথা বলবো না, কারণ আজকে তো নারী চরিত্র বেজায় জটিলের দিন। আমি কিন্তু অনেকবার অনেক জায়গায় প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, এখন আর জিজ্ঞেস করবো না যে নারীরা কি সত্যিই জটিল। আমি আর ওই প্রশ্ন জিজ্ঞেস করে আমার আবার পুরোনো ফর্মে যেভাবে ঢুকেছে ওইভাবে আর ফিরে যেতে চাই না। নারী চরিত্র বেজায় জটিল 9 তারিখ আমাদের সিনেমা রিলিজ। আমি নারীদেরকেই আগে ডাকবো। এবার যখন এই প্রস্তাবটা আমাকে দেওয়া হয়েছিল, আমি একজনের নাম বলেছিলাম যিনি আমাদের হিরোইন। আমি জানি না কি হবে। আমি শুরুতেই আমাদের এই সিনেমার অন্যতম চরিত্র আবিরি সিংহ নয়, আমি আবিরি দিকে আসার জন্য রিকোয়েস্ট করব। সরি, ঐন্দ্রিরা সেন, আমি বুঝতে পারিনি, আমি ভুল করিনি। আমার এই মেয়েরা, আমার সব মেয়েরা কোথায়? সামনে থেকে একটু সরে যাও সবাই প্লিজ। আরে আমাকে তো বললো। চুপ, একদম চুপ। আচ্ছা সবাই একটু শান্ত হয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও সবাই। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের কারোর মুখে হাসি নেই, তাই তো? হাসবো কি করে? প্রত্যেকটা আমি ছেলেদেরকে বলবো, মেয়েরা বুঝে গেছে, বসে পড়েছে। এখনো ছেলেরা বুঝতে পারছে না, বসো ভাই। পুরুষ ভাই বসে পড়, বাড়ি ফিরিস, বাইরে প্লিজ বসো। ছেলেরা ভাই এক মিনিট, এত কথা কিসের? আমি এটা বুঝতে পারছি না যে আমি শান্তনুকে বললাম যে যদি একটু ঠিক করে তুমি থাকো, হাত পা মেধে কম কথা বলো, তাহলে তুমি আজকে ব্রেকফাস্টটা পাবে এবং লাঞ্চও পাবে। পাবে না তো মনে তো হচ্ছে না কি সেটা পাবে না, দেওয়া হবে না। আর কি জানো কি ঐন্দ্রিলা বলো? হ্যাঁ আমি বলছি, আমি এটাই বলতে চাই যে আমরা প্রত্যেকটা জায়গায় প্রমোশন করতে যাচ্ছি নারীরা, আমাদের নামে ছবি বানানো হয়েছে নারী চরিত্র বেজায় জটিল। জটিল? প্রথমত তো এখানে আমাদের যারা মেয়েরা আছো, তোমরা কি বিলিভ করো আমরা জটিল? না, জোরে জোরে একদমই না। একদম এই কথা বলতে তো বলিনি, যখন বলবো তখন। সময় আসেনি ভাই, আসতে। হ্যাঁ, তো আমার একটাই বক্তব্য, অঙ্কুশ হাজরা আমাদেরকে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা জায়গায় নারী চরিত্র বেজায় জটিল, আর আমরা ড্যাং ড্যাং করে যাচ্ছি, আমরা সরল নারীরা বুঝতে পারছি না আমরা নাকি জটিল। আজকে আমরা ছেলেদের যা হাল এখানে করব, আমাদের আজকে ট্রেলার লঞ্চ, তোমাদেরকে ট্রেলার তো দেখাবোই, তোমরা দেখলে বুঝতে পারবে যে নারীরা আসলে সরল, জটিল নয়। আর আজকে এই মুহূর্তে আমরা যে হালটা করেছি, যাই হোক। আবেরি তুমি কিছু বলতে চাইছিলে, বলো।
আমি বলছি যে আমরা তো এমনি থেকে শান্ত, কিন্তু যখন আমরা রেগে যাই তখন যেই রূপটা আমরা ধারণ করি তার ফলাফল যেটা হতে পারে সেটা একটু পরে তোমরা দেখতে পাবে একদম। যে আমরা কি করেছি। কারণ এত বড় সাহস যে আমাদের জটিল বলা, সেটা তো মানে কোন কোন পুরুষ, 1 মিনিট এত কথা না, চুপ। সেটা আমরা একটু পরেই দেখতে পাবো কি, একদম। মানে আমরা যেটা করেছি সেটা তো মানে খুব স্বাভাবিক না, এটাই করা এটাই উচিত। স্বাভাবিক। আর আমার মনে হয় যে তুমি বলছিলে, হ্যাঁ। তো তুমি কি দেখবে নাকি কি করছে না করছে? তাহলে কি ডাকবো, তাহলে কি নিয়ে আসবো নাকি? ছেলেদেরকে ডাকবো? ডাকবো কি? টানতে টানতে নিয়ে আসো না। কি অবস্থা আমরা করতে পারি? ঠিক আছে, তাহলে ডাকি। বাট ওরা কি আসতে পারবে, মানে না, ওদের যে না, হাল করেছি? নিয়ে যাও, তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা আমি তাহলে ক্ষমতা আছে নাকি ওরা? চল এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, এখানে থাকো, থাকো থাকো, দাঁড়াও, সব ব্যবস্থা করে রেখেছি তোমাদের জন্য। হ্যাঁ, আবারই যাও তো, নিয়ে আসো তো, যাও ইপসিতা যাও। বেশি প্রত্যেকটা জায়গায় যাবে, আমাদেরই খাবে। কত টাকা দিয়েছে অঙ্কুশ হাজরা? আমার অ্যাকাউন্ট থেকে তো যাচ্ছে তোমার অ্যাকাউন্টে অ্যাঙ্কারিং এর জন্য। তারপরে আমাদের ব্যাপারে নারীরা কি জটিল, লজ্জা লাগে না? না, দেখাচ্ছি আজকে মজা, দাঁড়াও। আজকে মজা, আজকে এটা টের পাবে সবাই। অনেক হয়েছে। নবনীতা, মুখটা বেঁধে দাও, খুব জ্বালিয়েছে আমাকে এই ভদ্রলোক। না ঠিক আছে, এখন একটু থাকতে দে। এই নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয় ওগুলোকে, নিয়ে আয়। এত বেশি মানে কি কি বলতে চাইছো, কি বলতে চাইছো বলো? জটিল নারীরা জটিল, বলো বলো। আচ্ছা ইপসিতা, শোন শোন শোন, ও বেচারা মুখটা খুলেই দে, দেবো? একটু তো দুটো কথা তো বলতে দি। আগে সরি বলো, একটা সরি বললে খুলে দেবো। আচ্ছা হাত খুলবি না, শুধু মুখ, ব্যাস। বাবা, নারী জাতি কি বেজায় কি? বেজায় সহজ, খুব ভালো এরা, কিন্তু আমি কিন্তু এটা সহ্য করবো না। আমাকে বেঁধে বেঁধে এই মুখ বাঁধ, মুখ বেঁধে দে, মুখ। নবনীতা, পরের জন মনে হয় বাইরে কান্নাকাটি করছে, যা তো নিয়ে আয় তো মালটাকে, যা। অনেক হয়েছে, নিয়ে আয়। আচ্ছা সব কটার অকাত এখানে দেখাবো আমরা। সামনেটা একটু ছেড়ে দাও প্লিজ, প্লিজ রিকোয়েস্ট সবাইকে। এন্ট্রিটা নিতে দে। হ্যাঁ সবাই একটু সাইডে থাকতে হবে, ঠিক আছে? সবাই একটু সাইডে। এই এন্ট্রি দে দে। নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। বয়স হয়েছে, বোঝে না মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। আরে তোল তোল, পড়ে গেছে, বয়স হয়ে গেছে না, তোল। হ্যাঁ তারপরে পড়ে যা, ছেড়ে দে রে, না ছাড়, ওরে বাবা রে, আরে বাবা রে, ওরে ছেড়ে দে, একটু টাইট করে বাঁধো। ঠিক আছে, ঠিক আছে, হলের বাইরে বার করে দিতে হবে না, এখানে থাকুক। আছে তো সিনেমাটায়, না দুটো কথা তো বলবে। কি কি? নারী চরিত্র নাকি জটিল? হ্যাঁ জটিল। হ্যাঁ? না খুব সহজ সরল নারী চরিত্র, একদম জটিল না। না আমি বুঝতে পারছি যে এই কাজটা করেছে, যে হেড আর কি, তাকে একটুখানি না, হ্যাঁ দলের পান্ডাটাকে, দলের পান্ডাটাকে একটুখানি ব্যবস্থা করতে হবে। বলি রামটাই মুড়েছি। না এইবার না, এইবার না, কিন্তু না গুরু না, গুরুর আরেকজন চেলা আসবে, তাকে বারবার করে বলা হয় যে ভালো করে একটা গান বানাও, ভালো করে একটা গান বানাও, প্রথমবার বিদেশে গিয়ে একটু নাচবো, একটা সুন্দর গান বানাও। আরে ভাই বোঝেই না, ওই মালটাকে ওইভাবেই রেখেছি। এই নিয়ে আয় তো পরেরটাকে, নিয়ে আয়। দাঁড়াও আসছে, সবকটাকে এক জায়গায় নিয়ে যাও। সবকটাকে এক জায়গায় নিয়ে যাও। নিয়ে আয় ধরে তাকে। আরে শোন না। কিছু ভালো লাগছে, দেখেও আনন্দ হচ্ছে। সিনেমা তো রিলিজের সময় হয়ে গেল, বারবার করে তো বলছি, সুরগুলো কি দেওয়া হলো, বিজিএম গুলো কি হলো, কি শোনাবো পাবলিকদের? হ্যাঁ কি এখনো তো অধিকার দিনই কথা বলার, না কি মুখটা খুলবো? তোমরা বলো। এই মালটাকে একটু বন্ধ করো তো। মেয়েরা বলো, দাড়ি উঠে যাবে। কি রেডি হলো? দিয়ে এলাম, তুলে নিয়ে এলো আমায়, মিউজিক ফাইল ট্রান্সফার করতে তুলে নিয়ে চলে এলো। দেখেছিস তো কিভাবে কাজ হয়? হ্যাঁ
আচ্ছা, এবার যে দলের পান্ডা, সেই পান্ডাটাকে তো আজকে ধরেছি একদম। ধরেছি মানে পান্ডা মানে তোমরা ভেবো না যে আমাদের হিরো পান্ডা, আমাদের জীবনের পান্ডা। এই যে হল নিয়ে এত মারামারি কাড়াকাড়ি, শোজ পাবো কি পাবো না, এত টেনশন কেন? যখন আমরা আছি, হলের মালিক আর ডিস্ট্রিবিউটরকে কিভাবে কবজা করতে হয় শুধু দেখো। সব দেবে, শোজও দেবে, হলও দেবে। এই মালটাকে নিয়ে আয়, নিয়ে আয়। এই সব কটা পুরুষ এক জায়গায় হয়ে যাবে। হ্যাঁ? পুরুষ এক জায়গায় হয়ে যাবে। দাদা দাদা হলের মালিক, ডিস্ট্রিবিউটর শো দেবে না নাকি? হল দেবে না? ফেলে রাখ, ফেলে রাখ, এখানে এখানে শুয়ে রাখ এটা। ভালো করে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, দেখি দেখি দেখি, ঠিক আছে ঠিক আছে। শুনুন, দেখি। আপনাকে দেখে মনে হয়েছে আপনি ভদ্র। আপনি বোধহয় বলেননি যে জটিল, তাই আপনাকে গল্পের মধ্যে ছেড়ে দেওয়া। খুব একটা বড়সড় ডিস্ট্রিবিউটর নয়, স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে। আমাদেরকে বলেছিল শো দেব না, হল দেব না, দেখে নেব। হ্যাঁ, সব শো তোমার বাবা, আমাকে ছেড়ে দাও, সব শো তোমার। ঠিক আছে, মনে থাকে যেন। এবার বলছি আপনার তো খোলা আছে, আপনি এত ভয় পাচ্ছেন। এবার যে আমাদের দলের পান্ডা, যে আমাদের সাথে এই ঘটনাটা ঘটিয়েছে, নারী চরিত্র জটিল, আর আজকে এত বড় সাহস ট্রেলার লঞ্চ করবে। ট্রেলার নিয়ে আয় মালটাকে। হাই, দেখে নেবে সবাইকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড জব। এই যে এতদিন তো প্রমোশনে বলছিলে সবাই তোমাদের মেয়েদেরকে গার্ড করব, সব পুরুষ বাউন্সাররা নাকি দরকার। তো আজকে তো যা হচ্ছে সব আমাদের মেয়েদের দ্বারাই। দেখতে পাচ্ছ তো আজকে আমাদের লেডি বাউন্সাররা আছে, তার মানে কোনো অংশে মেয়েরা কি কম? এই অর্পিতা, কম নয় তো? কিছু খুব ইচ্ছা করছে না, ছবি প্রডিউস করেছো, কিছু তো বলি, কিছু তো বলি, কিন্তু যখন আমাদের মনে হবে তখনই দেবো বলার সুযোগ। ঠিক আছে? এই আয়, এদিকে আয়। দাদাকে ছেড়ে দাও। এই পয়সা দিয়েছি, অ্যাঙ্কারিং কর। এই নে। দাদা ওই কথাগুলো বলবো যেগুলো সব দাড়ি উঠে গেল। দাঁড়িয়ে উঠে জানি তো, ভ্যাকসিন হয়ে জানি তো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এখানে আসার জন্য। এবং আমি এখানে প্রচুর প্রেস মিডিয়া দেখতে পাচ্ছি, তার মধ্যে প্রচুর নারীরাও আছে এখানে, এবং অনেক অনেক ধন্যবাদ। এবং একটু পরেই আমরা আমাদের ট্রেলার এখানে দেখাবো, এবং কিভাবে দেখাবো আমিও জানি না, কারণ এত অত্যাচারের মধ্যে কি করবো আমিও জানি না। ইয়েস, অফকোর্স অত্যাচার, তোদের সবার অত্যাচার। সো প্লিজ তোমরা এখন বসে পড়ো এবং আমরা এক্ষুনি ট্রেলারটা দেখাবো, তাই তো? এত কথা বলতে বলিনি। শোনো না, তোমাদের সবাইকে খুব ভালোবাসি। ও যা বলছে এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও। এবার আমরা মেয়েরা বলছি, তোমরা সবাই বসে পড়ো, আমরা ট্রেলারটা লঞ্চ করব, সবাই মজা করব আর খুব এনজয় করব। ঠিক আছে? হ্যাঁ, ওকে। খুলে দাও। দিদি অঙ্কুশদার হাতটা খুলে দাও, অনেক কষ্ট পাচ্ছে বেচারা। হ্যাঁ, অঙ্কুশদার প্লিজ হাতটা খুলে দাও। অঙ্কুশদার হাতটা খুললে তোমার হাতটা বাঁধবো ভাই, চলবে তো? রাজি আছি, অঙ্কুশদাকে আমরা এ করতে রাজি আছি। আচ্ছা চলো, বলছে যখন তখন খুলেই দিই এক এক করে। আজকে কিন্তু বাড়িতে রিয়াকশন হবে, বাড়িতে রিয়াকশন হবে, আজ বাড়িতে রিয়াকশন হবে, আজ বাড়িতে রিয়াকশন হবে। পাটা খুলে দাও, পাটা খুলে দাও, পাটা খুলে দাও। পাটা তো আমি খুলবো না, পায়ে পড়বো ক্যামেরার সামনে, প্রশ্নই ওঠে না। তোরা আগে খুলে দিবি, তোরা ওই ওই খোলার তো ওটা আমি পাটা। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে আমাদের ট্রেলার লঞ্চ, এক্ষুনি আমরা ট্রেলারটা আপনাদের সকলকে দেখাবো। কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দিও, আর তারপরে আরো কথা হবে। থ্যাংক ইউ। রেডি? তোমরা সবাই বসে পড়ো প্লিজ, সিটে কেউ আমাদের খুব কাছের এবং খুব প্রিয়, আমাদের এই সিনেমাতেই ওনাকে শুনতে পাবেন আপনারা।
সেই গানটা খুব তাড়াতাড়ি আমরা রিলিজ করব। এখানে সোমলতা দি উপস্থিত হয়েছে, তো আমি একবার ডেকে নেব। আর আমি চাইবো তুমি যদি দুটো কথা বলো। আমি উপস্থিত ছিলাম এখানে, আমি বডিগার্ডের রোল প্লে করছিলাম আর কি, যাতে কেউ এদিক ওদিক না করতে পারে। আমি সাইডে, আই ওয়াজ ট্রাইং টু প্রোটেক্ট ইউ অল ও থ্যাংক ইউ, because I don't trust these guys at all. So আমি সাইড থেকে সাইড করতে ভালোবাসি। হ্যাঁ, সো আমি ড্রেস কোডটাও মেনটেন করেছি আজকে, একদম পাক্কা আছে। যাতে দৌড়াদৌড়ি করতে সুবিধা হয় আর কি। মানে খুব বেশি সময় নষ্ট করব না। ট্রেলারটা দেখে নিই এবং তার কিছুদিন মধ্যেই আমাদের গান আসবে। ঈশান এখানে আছে এবং আমার যে গানটার কথাও বললো সেটা খুবই পরিচিত একটি গান, যেটা আমার এবং দুর্নিবারের গলা দুজনের একসাথে শুনতে পাওয়া যাবে। সেটা নিয়ে আজকে কিছু বলছি না, আজকে জাস্ট ট্রেলার। এবং বাড়ি ফিরে যখন একটু ভালো করে ভেবে ফিরো যে এরপর থেকে নারীদের কিভাবে ট্রিট করবে। সো দ্যাট উইল বি গ্রেট ফর ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা না আমরাও জানতে চাই কেমন লাগলো ট্রেলারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভোটের আগে পাঁচটা দারুণ। না, থ্যাংক ইউ সো মাচ। আমরা জাস্ট এটাই চেষ্টা করছি যে অনেক বছর ধরে একটা ঠিকঠাক নির্ভেজাল হাসি, যে আমাদের ইমোশন আছে, সবকিছু আছে, বাংলায় অনেক দিন মিসিং ছিল। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা আমাদের এই ছবিটা আশা করি আমরা সেই খামতিটা পূরণ করতে পারবো, যেটা মন খুলে হাসবে, কাঁদবে, সবকিছু করবে। হ্যাঁ, এরকমই একটা ছবি অবশ্য আমার ডিস্ট্রিবিউটর বন্ধু কোথায় এক্ষুনি রিলিজ করেছে, সেটাও খুব ভালো যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে, এরকম সেটা লাকি আছে আমার এই বন্ধুটা। ইয়েস, স্ট্যান্ডার্ড লিখে রেখে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউটর। একটা কোট পরে এসেছিল, সেটা আমরা খুলিয়ে দিয়েছি, একটু কাছে দেখে কারণ নাও। অতটাও দরকার হ্যাঁ, সরদীপ ভাই। এবং একে শুধু আমার বন্ধু বলে না, একে আমি আরেকটা অন্য কারণে ভালোবাসি। তার একটাই কারণ হচ্ছে, হাতে গোনা কয়েকজন লোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জেনুইনলি বাংলা ইন্ডাস্ট্রির ভালোর জন্য ভাবে, উন্নতির জন্য ভাবে, তার মধ্যে ও একজন। এটা আমায় কোন রকম বলতে আমার কোনো দ্বিধা নেই। সো থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক ইউ। যাই তুই কাজ করছিস তুই আরো বড় হ, এটাই চাইবো। আর আরেকটা জিনিস, যেটা আমি জানি না এই ছবির ভবিষ্যৎ কি হবে কি না হবে, কারণ আমার 23 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা 9 তারিখ করছি। কেউ কেউ বলছে 9 তারিখ তো কোনো পিরিয়ড নয়, কেউ কেউ বলছে না শীতের সময় খুব ভালো চলবে, সেটা অসুবিধা নেই। আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, দর্শক বন্ধুদের অনুরোধ করব যে সত্যি যদি আপনাদের মনে হয় এই ট্রেলারটা ভালো লেগেছে এবং দেখতে যাবেন, তাহলে থিয়েটারটাকে বেছে নিন মাধ্যম হিসেবে। না হলে কি আবার আমাদের ইনসিকিউর হয়ে লড়াই করতে হবে, ও বলবে আমার পিরিয়ড দে, ও বলবে আমার পিরিয়ড দে। আমি চাইছি বাংলা ছবি যখনই আসুক, ভালো বাংলা ছবি, সেটাই যেন একটা পিরিয়ডে পরিণত হয়ে যায়। আমাদের যেন পুজো, ক্রিসমাস হ্যান ত্যান নিয়ে লড়াই না করতে হয়। কোথাও না কোথাও আমরা অনেক ইনসিকিউর হয়ে গেছি। মেবি আমরা ভাবি পুজো ক্রিসমাস এলেই একটা সঠিক বক্স অফিস আসছে, তাছাড়া কোথাও না কোথাও হয়তো আসছে না, হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া। এবং এমনও হয়েছে যে অনেক ভালো ছবি ওভারলুক হয়ে বেরিয়ে গেছে। তাই আমি দর্শক বন্ধুদের তোমাদের মাধ্যমে এটাই অনুরোধ করবো যে প্লিজ, যদি সত্যি তোমাদের মন চায় এই ছবি, যাদের মন চাইছে না তাদের তো কিছু বলার নেই, জোর করতে পারবো না, কিন্তু সত্যি যাদের মন চাইছে তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ভাবে যে ওটিটিতে দেখে নেবো বা পাইরেসিতে দেখে নেবো কিছু একটা করে। তাদের একটাই অনুরোধ, প্লিজ তোমরা হলে গিয়ে দেখো, যাতে ভালো ছবিগুলো মর্যাদা পায় এবং আমাদের এত লড়ালড়ি না করতে হয়। কারণ আমার তো ইচ্ছা আছে যদি সত্যি এই ছবিটা ভালো চলে, আমি হয়তো কোনো পিরিয়ডে কোনোদিনই রিলিজ করবো না, সবসময় নন পিরিয়ডই রিলিজ করবো। কারণ অনেক আমার থেকে অনেক সিনিয়র বড় বড় লোকজন আছে, তাদের সাথে আমি আপাতত লড়ে পারবো না। তাই আমার জন্য যদি একটা নন পিরিয়ড সেকশন ভালোভাবে তোলা থাকে, আমি তাতেই নিজের ছবি আঁকবো। শুধু আপনাদের সাপোর্ট চাই। থ্যাংক ইউ সো মাচ। সরদীপ কিছু বল। আমার বিশেষ কিছু বলার নেই। ট্রেলারটা কেমন লাগলো সবার? আওয়াজটা একটু আস্তে, সত্যি করে বলো, আরেকবার যেটা বলো মনে কিরকম হচ্ছে লাগলো। ভালো লেগেছে। হলে গিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে সিনেমাটা দেখে এবং সিনেমাটাকে আমরা সাফল্য করতে পারি, সেটাই একটু দেখবেন। লাস্টে নবান্নটা থাকবে তো। 9 তারিখ রিলিজ করবে আমাদের ছবি নারী চরিত্র বেজায় জটিল। আমরা তো রিকোয়েস্ট করতে পারবো না, তবে মেয়েরা পারবে নিশ্চয়ই, যেহেতু বেঁধে বুঁধে নিয়ে এসছে আমাদেরকে। 9 তারিখে ছবি রিলিজ, আজকে ট্রেলার বেরিয়েছে, আপনারা দেখেছেন, দেখে শুনে মনেই হচ্ছে ভালোই হয়েছে। শেয়ার করে দেবেন যাতে করে বেশি করে লোকের কাছে পৌঁছায়। এবং সত্যি খুব খেটে খুঁটে বানানো ছবি, যা হয় প্রত্যেকটা বাংলা ছবি যেমন হয়। এবং যে এফোর্টটা আছে সেই এফোর্টের উল্টো দিকটাও দেখতে পেলে, যখন অডিয়েন্স ভর্তি সিট থাকে তখন ভালো লাগে। তো আশা করছি সেটা হবে। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।
9 তারিখে তো রিলিজ করছে। আর আমি একটা কথা বলতে চাই যে আমরা অনেকদিন আগেই একটা গান শুনেছি যে নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ। তো নারী চরিত্র বেজায় জটিল, এতক্ষণ ধরে সত্যি পুরুষরা জটিল বলেছে আমাদের, সেই নিয়ে আমরা অনেক কিছু করেছি, কি হয়েছিল, অনেক আন্দোলন করেছি, বাট সিনেমাটা কিন্তু ওই একটা প্রমাণের মধ্যে একটা, তাই না, অনেকগুলো প্রমাণের মধ্যে একটা। তো সুতরাং প্লিজ সবাই মিলে দেখতে যেও, এবং মাউথ পাবলিসিটি আমার মনে হয় সব থেকে বড় মানে ওয়ে, তো যাতে আমাদের সিনেমাটা সাকসেসফুল হয়। আর সত্যি আমরা সবাই মিলেই খেটে খুটে এই কাজটা করেছি, তো সেটা যেন হয় এই আশাই রাখি। সবাই প্লিজ ভালো থেকো আর ভালো সিনেমা দেখতে চাও। নারী চরিত্র বেজায় জটিল তো দেখবেই। আমাদের এই ছবিতে ডেবিউ করেছে নবনীতা, এটা তার জীবনের প্রথম ছবি, একটু ওর জন্য হাততালি হোক প্লিজ। খুব সুন্দর অভিনয় করেছে। নবনীতা, কেমন লাগলো ট্রেলার, কেমন লাগলো দেখতে? তো খুবই ভালো লেগেছে, আমি ভীষণ এক্সাইটেড। আর আজকের দিনটা আমার জন্য অনেক 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 ইম্পর্ট্যান্ট। প্রথম ছবি, এবং ওদের সাথে কাজ করতে পেরে খুবই খুশি। অনেক চেষ্টা করেছি নিজের 200% দিয়ে পারফর্ম করার। আপনারা দেখলে আমার খুব ভালো লাগবে। নারী চরিত্র বেজায় জটিল, আর 9 জানুয়ারি রিলিজ আছে, প্লিজ দেখবেন আর প্রচুর ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। এই ট্রেলারটা দেখে নিশ্চয়ই সবাই বুঝতেই পেরেছো যে এই ছবিতে আনন্দ আছে, মান অভিমান আছে, ম্যাজিক আছে। তো আমার মনে হয় যে সব কিছু মিলিয়ে একটা টোটাল একটা প্যাকেজ এই ফিল্মটা সেই মেসেজটা দিচ্ছে সবাইকে। তো সেটা হলে গিয়ে সবাই খুবই এনজয় করবে, এন্টারটেইনড হবে, এবং আমাদের আনন্দ দুঃখের সঙ্গে সঙ্গে তোমাদেরও সেটা তোমরা আমাদের সাথে সেটা ফিল করবে। তো সবাই মিলে সপরিবারে বন্ধু নিয়ে যাও, নিজেরা দেখে এসে সবাইকে বলো, বন্ধুদের বলো, প্লিজ 9th জানুয়ারি যেন তোমাদের প্রত্যেককে তোমাদের কাছাকাছি সিনেমা হলে আমরা সবাই দেখতে পাই, তাতেই আমাদের সাকসেসফুল। তোমরা দেখে আনন্দ পেলে সেটাই আমাদের জন্য সাকসেস। সো সবার সঙ্গে দেখা হচ্ছে 9th জানুয়ারি। নারী চরিত্র বেজায় জটিল 9th জানুয়ারি রিলিজ করছে। ছবিটা খুব ভালো হয়েছে, আপনারা সবাই দেখে খুব আনন্দ পাবেন। আমি একটি বিশেষ চরিত্রে এখানে অভিনয় করেছি সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। আশা করি হাউসফুল হবে এবং ছবি বাম্পার হিট করবে। জয় হোক নারী চরিত্র বেজায় জটিল। ট্রেলারটা আমি প্রথম দেখলাম আর কি, তো খুবই ভালো, ভেরি নাইস। এবং তোমাদের সকলের মতো আমি সব থেকে এক্সাইটেড দিদির মনের কথা জানার জন্য। তো আমি এইটার জন্য হলেও আসবো 9 তারিখ, ডেফিনেটলি যাবো এটুকুর জন্য। ঈশানটা ঘেমে যাচ্ছে, এত মনের কথা আমি কি করে জানবো বাবা? ঈশান ওই ফর্মুলাটা, ওই ব্যাপারটা খুঁজছে যে কি করে মনের কথাটা জানা যায়। না, নারীদেরকে নিয়ে এটাই বলতে পারি যে জন্ম দিতে পারে সব পারে। তো সেইখানে মানে নারী নিয়ে কথা বলবো না, এটাই বলতে পারি যখন অ্যাজ এ মিউজিক কম্পোজার প্রথম হাঁটা শুরু করেছি, অঙ্কুশ আমাকে মির্জা দিয়েছিল। তো আমাকে তখন থেকে নিয়ে এখন অবধি নারী চরিত্রে যখন স্ক্রিপ্টটা আমাকে বলে কি এই স্টোরিটা করছি, আমাকে ফুল ছুট দিয়েছে কি আমি নিজের মতো ক্রিয়েশন করতে পারি। তো এটা খুব কম জন আমাকে লিবার্টি দেয়। তো আমি নিজের মতো করে মিউজিক করার চেষ্টা করেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দিদি, তোমরা আমাকে পুরো ছাড় দিয়েছো নিজের মতো করার। ট্রেলার দেখেছে, এইটুকু বলতে পারি এই এত টেনশনের মহলে, এত সবসময় লাইফে টেনশন যাচ্ছে, তো জীবন থেকে 2-3 ঘন্টা বের করে এসে একটু এনজয় করে যান, এই সময়টাই আপনাকে নিশ্চয়ই ওটা দেবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকবার না আমরা দেখি মিডিয়া বন্ধুরা যখন আসে, যেখানে তোমাদের সবাই আমরা সাপোর্ট অবশ্যই নিই, সবকিছু করি, কিন্তু এমন কোনোদিন মুহূর্ত আসে না যে তোমাদের সাথে না জেনুইনলি একটু, আজ নিউ ইয়ার সামনে আসছে, যে একটু আনন্দ মজা করি। একটা প্রফেশনাল ব্যাপার হয়ে যায়, এই চললো, এই এলো নিল, সবাই এই করলো, এটা একটু প্রফেশনাল হয়ে যায়। নিজেদের মতো করে আনন্দ মজা কোনোদিন করা হয় না। তো আমরা সবাই এই বড় পর্দায় চালাবো, আমরা প্রত্যেকে ডান্ডা টুডুম নাচবো কিন্তু আজকে, ঠিক আছে? এরা প্রত্যেকে নিউ ইয়ার আসছে,
তোমাদের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা অন্য লেভেলের। মানে প্রথম কথা তো মানে কোনো সিনেমা মিডিয়া সাপোর্ট ছাড়া চলা অসম্ভব সবকিছু, কিন্তু পুরো জিনিসটা এত গভীর সম্পর্কটা সবসময় কেমন একটা একটা ফর্মালিটি প্রফেশনাল এরকম হয়। কোনোদিন নিউ ইয়ার আসছে নিজেদের মতো করে কোনোদিন এনজয় করেনি। এই ক্যামেরা তোমরা এই ডিস্ট্রিবিউটর বলছে সিনেমা হলে সিটে নয়, ঠিক আছে? কারণ একটু পরেই ওর প্রজাপতি 2 শুরু হবে, তো ওর জানে হাউসফুল যাবে, তাই জন্য বলছি আমি প্রত্যেকটা সিট যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? বাট না, কংগ্রাচুলেশন প্রজাপতি 2 ভাই, তোর কিছু ভালো হলে আমার প্রচন্ড ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। এবার সিটে না হলেও, আরে ওরা কি ধরি ওরকম কেওড়া এরকম করবে না, ওদের বস দেখলে এমনি কেস খাবে ওরা, ওরা একটু করবে, কিন্তু যেটা করবে করবে, করবো তো আমরা। চলো চলো সবাই, বসে থাকলে হবে না এরকম করে, সব উঠে কিন্তু মস্তি। আর এবারে আমাদের ফুটেজ আসুক না আসুক, তোমরা নিজেরা কিন্তু ফুটেজ নিয়ে মস্তি করো, এরকম কোনোদিন হয় না, আমরা নিজেরা একটা এনজয় করি। অনেক হয়েছে এরকম, কেমন জীবনটা মেদা মারা হয়ে গেছে, চল তো এনজয় করেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ছবিটা করে দিই দাদা, দাদিকে। এটা আমাদের অনেক দিনের প্ল্যান ছিল যে ছেলেদেরকে কিভাবে শায়েস্তা করা যায়। অঙ্কুশদা রেডি হয়ে যাও। থ্যাংক ইউ। হয়েছে, চালু করবো। তুমি ওর ইন্টারভিউ নিচ্ছ তো, ওর জন্য আমরা হল ছেড়ে দিচ্ছি যাতে ও ব্যবসাটা করতে পারে, এরপরে প্রজাপতি চলবে, হাউসফুল আছে। উনি তো বসে ইন্টারভিউ দিচ্ছেন। দে দে দে। শান্তি দিল না।